মেয়ে যাদের হয়েছেন মেয়েদেরকে সুন্দরভাবে ইসলামী শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে, ইসলামী লেবাস পরিয়ে যখন একটা স্বামীর কাছে তুলে দিবেন, ওই মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে যিনি তুলবেন বলেন তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করতে হবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আমি আল্লাহর ইবাদতের মধ্যে ভাগাভাগি নাই, আমি আল্লাহর মতো কেউ নাই, আমি আল্লাহর ইবাদতের মধ্যে ভাগ নেওয়ার মতো কোন পৃথিবীর মধ্যে রাজা বাদশা নাই। আল্লাহ বুঝলাম ইবাদত করতে হবে আপনার জন্য, আবার আপনার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পরম্পর আপনি কার নাম দিয়েছেন? আল্লাহ এরা কেমন দামি মানুষ, কাদের নাম আপনি আপনার ইবাদতের সাথে সাথে, আপনার রববিয়তের সাথে সাথে আপনি জুড়ে দিয়েছেন সংঘবদ্ধভাবে, লাইনের মধ্যে একেবারে গাঁথুনি আকারে, কবিতা আকারে আপনি এত সুন্দর করে কাদের নাম আপনি পৃথিবীর মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন এরা কেউ নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত আমি আল্লাহর জন্য করবা এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর 3 নম্বর আল্লাহ যেই ঘোষণা দিলেন, যেই ফয়সালা দিলেন, বললেন খবরদার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা দুইজন হোক একজন হোক যারা বেঁচে আছে তাদের সাথে ভালো আচরণ করবা, আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? দেখেন প্রথমে বললেন ইবাদত করতে হবে আমি আল্লাহর জন্য, আবার ইবাদতের ক্ষেত্রে খবরদার ও গোলামরা, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বরের মধ্যে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? তাহলে ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণ। আমার নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দোয়া করলে, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, নবীজি আমার জন্য একটু দোয়া করেন, আমি একটু যুদ্ধে যাব। আমার নবী বললেন যুদ্ধে যাবে, ঠিক আছে, যুদ্ধে গেলে তো সওয়াব আছে, আগে বলো তোমার মা বেঁচে আছে কিনা, আগে বলো তোমার বাবা বেঁচে আছে কিনা। বললেন নবীজি আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। আমার নবী বললেন যুদ্ধে যেতে হবে না, মা বাবার খেদমত করো, শহীদের চেয়ে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন বলেন তিনি কে? এই জন্য কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তা'বুদু, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন ইবাদত হবে কার? ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ। যত সুন্দর কথা আপনি জানেন, যত ভদ্র ভাষায় আপনি কথা বলতে পারেন, যত সুন্দর মার্জিত ভাষায় আপনি কথা বলতে পারেন, যত সুন্দর ভাষা আপনার জানা আছে, যত নম্রভাবে ভদ্রভাবে কথা আপনি বলতে পারেন, যত সুন্দর সুন্দর গাঁথুনি দিয়ে আপনি কথা আপনি বলতে পারেন, আল্লাহ বলেন সবগুলা মা এবং বাবার জন্য করো, আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? তাহলে মা বাবার জন্য ভালো আচরণ। এক সাহাবী এসে বললেন সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আমাকে এমন একটা আমলের কথা বলেন, এমন একটা আমলের কথা বলেন, আহাব্বু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আমলটা আল্লাহ ভালোবাসেন, আপনি নবীও ভালোবাসেন, এমন একটা আমলের কথা বলেন। আমার নবী বললেন ক্বালা সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়ো। নামাজের সময় হলে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে
মসজিদের মধ্যে আসার প্রয়োজন আছে না নাই? এটা কিন্তু ফরজে আইন। আমরা যে জানাজান করি এটা ফরজে কিফায়া, কেউ একজন বললে এলাকার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা কিন্তু ফরজে আইন, অবশ্যই অবশ্যই, কোনো মাপ নাই। এজন্য আমার নবী বলেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করতে হবে। সাহাবী মনে রেখো, সময় মতো নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। আল জান্নাতু তাখতা কুদামিল উম্মাহাত, ও আমার সাহাবায়ে کرام জেনে রেখো, এই সুন্দর জান্নাত আল্লাহ কোথাও রাখে নাই, কারো হাতের মধ্যে দেয় নাই। এই জান্নাত আল জান্নাতু তাখতা কুদামিল উম্মাহাত, এত সুন্দর জান্নাতের কথা তোমরা হাদিসে শুনেছো, কোরআনের মধ্যে তোমরা পড়েছো। এই জান্নাত কোথাও রাখে নাই। এই জান্নাতটা মা এবং বাবার কদমের নিচে যিনি দিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? এজন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করো। একজন থাকলে একজনের সেবা করবে, দুইজন থাকলে দুইজনের সেবা করবে। আবার আমি মা বাবার সেবা করবো, ঠিক আছে, সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটি করব? আমার নবী ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ মানে তরবারি নিয়ে রাস্তার মধ্যে মানুষকে ভয় দেখানো নয়। জিহাদ মানে মানুষকে কতল করা নয়। জিহাদ মানে তরবারি নিয়ে মাস্তানি করা নয়। জিহাদ মানে গুলি নিয়ে মাস্তানি করা নয়। জিহাদ হবে জিহাদ করতে হবে। মনটা চায় সাত দোকানের মধ্যে টেলিভিশন দেখার জন্য, অন্তরকে বলবেন টেলিভিশন দেখবো না, আজানের সময় হয়েছে, মসজিদের মধ্যে ডাক বলেন তিনি কে? নবী নাই, ইমানও নাই। কারণ আমার নবী বলেন ইমানের মূল চাবিকাঠি হলো আমি মুস্তাফা রাহমাতুল লিল। এজন্য সাহাবীকে আমার নবী বললেন খবরদার ও সাহাবী, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নবী নামাজ আদায় করবে। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কি করব? আমার নবী বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সুন্দর ভাষায় তুমি কথা বলো। এরপর বললেন সুম্মা আইয়ু, এরপর কি করব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে জিহাদটা করতে হবে। এজন্য আমার নবী বলেন মায়ের সেবা কেন করবা? কারণ আল জান্নাতু তাখতা কুদামিল উম্মাহাত, এই জান্নাতটা আল্লাহ কোথাও দেয় না, মা বাবার কদমের নিচে জান্নাত যিনি দিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? এজন্য আমার নবীর দরবারে সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো আচরণ করব? আমার নবী বললেন তোমার মা, তোমার মা, তোমার মা, তিনবার চারবার বললেন। পঞ্চমবারের মধ্যে বললেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করবে। আল্লামা শিবলি নোমানী উনি বললেন আমি 1 বছর 2 বছর 3 বছর 6 বছর পর্যন্ত ওই মানুষকে দেখলাম, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নাই। আমি 6 বছর দেখলাম। 7ম বছরের মধ্যে আল্লাহ আমাকে স্বপ্ন দেখালেন। আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, ও শিবলি নোমানী, এই বছর যতগুলো মানুষের হজ আমি আল্লাহ কবুল করলাম, যতগুলো মানুষ হজ করতে আসলো সবার হজ আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করলাম না। একজন মানুষের হজ কবুল করলাম না। যত মানুষ খানায়ে কাবার মধ্যে হজ করার জন্য গিয়েছেন সবার হজ কবুল করা হয়েছে, একজনের হজ কবুল করা হয়েছে। শিবলি নোমানী বললেন একজন মানুষ যদি আমি হয়ে যাই। এজন্য যারা আকলদার মানুষ তারা নিজের দিকে চিন্তা করে, নিজেরটা চিন্তা করে। মসজিদে হাজার হাজার মানুষ আছে, সবার ইবাদত কবুল হয়েছে, একজনের কবুল হয় নাই, তখন আমি ফালাবো না, আমারটা কবুল হয়েছে, আমি একজনটা আমি নাই, এরকম আমি ফালাবো না। ইমানদাররা চিন্তা করে হয়তো একজনের আমি হতে পারে, নামটা আমারও হতে পারে। এজন্য আল্লাহর দরবারে বেশি বেশি তাকওয়াবান, নিজেকে বিলিয়ে দিতে হবে, সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে, নিজেকে একেবারে আল্লাহর দরবারে সুপর্দ করে দিতে হবে, একেবারে নম্র ভদ্র। সিজদা যখন করবেন একেবারে নম্র ভদ্র, আল্লাহ আমি আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, 14 গোষ্ঠী আপনার গোলাম, কোনো ক্ষমতা নাই, আল্লাহ সব কিছু আপনার দরবারের মধ্যে বিলিয়ে দিলাম। যারা গালি দেয় তারা গালি দেওয়া ফ্যামিলি থেকে উঠে আসা, এটা আপনার কানে নেওয়ার কোনো কারণ নাই। কোনো ব্যক্তিকে আপনি সম্মান করার জন্য তার শিক্ষা দরকার, পারিবারিক শিক্ষা দরকার, নীতি নৈতিকতা দরকার। সম্মান আপনি চাইলে পেতেও পারবেন না, সম্মান আপনি চাইলে কাউকে দিতেও পারবেন না।
টাকা, এই টাকা তো সবার থাকে, কিন্তু সম্মান কারো কারো কাছে থাকে। টাকা সবার থাকে, কিন্তু সম্মান সবার থাকে না, সম্মান কারো কারো কাছে থাকে। এই গালি কেমনে দেয়? আপনার হিস্ট্রি দেখেন, এর 14 গালি দিত। এ রাস্তার মধ্যে এরকম কেমনে করে, সাথে সাথে পকেট থেকে কিছু বাইর করে মারি দিতে যায় কেমনে? আপনি দেখে এর পূর্বপুরুষ এরকম ছিল। এই জন্য যারা গালি দেয় বুঝতে হবে তারা গালি দেওয়া ফ্যামিলি থেকে উঠে আসা। আপনি কেন গালি দিবেন? আপনি কেন এগুলো খানের মধ্যে নিবেন? এই জন্য নবীজি বললেন, সম্মান চাইলে দিতেও পারবেন না, সম্মান চাইলে নিতেও পারবেন না। সম্মান পাওয়ার জন্য যোগ্যতা লাগে, সম্মান নেওয়ার জন্য যোগ্যতা লাগে। সুবহানাল্লাহ। শিবলি নোমানি উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ওই ব্যক্তি যদি আমি হয়ে যায়, আমি কি করবো এই দুনিয়া দিয়ে? আমি বড় বাদশা, কি করবো আমার এই বাদশাই দিয়ে? আল্লাহ আমাকে জানিয়ে দেন ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তি কোথায় থাকেন, ওই ব্যক্তির চেহারা কেমন, আল্লাহ আমাকে জানিয়ে দেন। আমার কি দোষ আছে কিনা, আমার কি হজ কবুল হয় নাই, আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন, ও শিবলি নোমানি, ওই ব্যক্তিটা খাদিমে কাবার সাথে, খানায় কাবার সাথে হাত নাই, পা নাই, চোখ নাই। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছেন, কিন্তু আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করি নাই। নাউযুবিল্লাহ। শিবলি নোমানি ওনার দরবারে গিয়ে বললেন, ও ভাই, আমি দেখেছি 6 বছর পর্যন্ত আপনি কাবা শরীফের সামনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আপনার চোখও নাই, হাতও নাই, পাও নাই, আপনি চিৎকার দিয়ে দিয়ে কান্না করছেন। আমার মনে হয়েছিল আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহ আমাকে এলান করে জানিয়ে দিয়েছেন তোমাকে আল্লাহ মাফ করে নাই। যতগুলো মানুষ হজ করতে এসেছেন সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমাকে মাফ করে নাই। বলো তুমি এমন কি গুনাহ করেছো? বলো তুমি এমন কোন বড় পাপী? বলো তোমার মধ্যে এমন কি গুনাহ আছে, এমন কি গুনাহ করলাম যার কারণে আল্লাহ তোমাকে মাফ করে নাই? বললেন, হুজুর আপনি কে? বললেন, আমি শিবলি নোমানি। হুজুর আপনি যদি জিজ্ঞেস না করতেন এই অপরাধ আমি কাউকে বলতাম না। হুজুর আমি ছিলাম কাটুরিয়ার ছেলে, আমার বাবা সারাদিন কাঠ কাটতো আর আমাদেরকে খাওয়া। হঠাৎ আমার বাবা একদিন মারা গিয়েছেন। আমার বাবা মারা যাওয়ার পর আমাদের ফ্যামিলির মধ্যে অভাব আর অভাব, কিন্তু এই অভাব আমার মা আমাকে বুঝতে দেয় নাই। আমার মা কিন্তু দ্বিতীয় বিবাহ করে নাই, 2 বিয়ে করে নাই। আমি ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে, আমার মা যৌবন শেষে, আমি ছেলের দিকে তাকিয়ে আরেকটা বিয়ে করে নাই। সুবহানাল্লাহ। হুজুর আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই। আমি যখন বড় হলাম, আস্তে আস্তে বড় হলাম, আমার মা আমাকে আরেকটা বিয়ে করে দিলেন, একটা বউ আনলেন ঘরের মধ্যে। খুব সুন্দরভাবে ঘরটা চলতে লাগলেন। কিন্তু একদিন আমি কাঠ কাটার জন্য যখন পাহাড়ের মধ্যে যাচ্ছিলাম, আমি ঘরের মধ্যে বলে গেলাম, আমি দুপুরে থাকবো না, আমার খাবারটা পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিও, পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিও। আমার বউ রান্না করলেন। রান্না করার পর আমার মাকে বললেন, আপনি নিয়ে যান, আপনি পাহাড়ের মধ্যে খাবার দেন। আমার মা বলছিল, আমি শরীর অসুস্থ, আমি যেতে পারবো না, তুমি দিয়ে আসো। হুজুর ওই দিন একজন আরেকজনকে বলতে 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 কেউ দেয় নাই। আমি রাতের বেলায় কাঠগুলা বাজারের মধ্যে বিক্রি করে দিয়ে রাতের বেলায় ঘরের মধ্যে এসে, হুজুর আমার মাথার মধ্যে অনেক মেজাজ গরম ছিল। একদিকে খাবার খাই নাই, আরেকদিকে আমার কথাগুলো কেউ শুনে নাই। হুজুর আমার মাথা অনেক গরম ছিল, যার কারণে আমার মাকে, আমার বউকে জিজ্ঞেস করলাম, ভাত পাঠাও নাই কেন? আমার বউ বললেন, তোমার মা নেই নাই। আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার মা কোথায়? আমার বউ বললেন, তোমার মা ওই যে বাহিরে আগুনের মধ্যে, শীতের মধ্যে আগুন পোয়াচ্ছেন, আগুনের তাপ নিচ্ছেন। আমার মাথা অনেক গরম ছিল, আমাকে শয়তানও পেয়ে বসলো হুজুর। আমি যাওয়া সাথে সাথে আমি আর দেরি করি নাই, আমার মায়ের পিঠের মধ্যে গিয়ে একটা লাথি মেরেছি। আমি আর দেরি করি না, আমার মায়ের পিঠের মধ্যে লাথি মারলাম। আমার যমন দুঃখিনী মা আগুনের মধ্যে পড়ে ছটফট ছটফট করতে করতে মারা গিয়েছেন। আমার মা মারা গিয়েছেন। হুজুর আমার যখন হুঁশ ঠিক হলো, আগুন থেকে আমার মাকে তুলতে তুলতে আমার মা তখন মারা গিয়েছেন। হুজুর আমার মধ্যে শয়তান যখন চলে গেল, যখন ফিরে আসলো,
হুজুর যখন ফিরে আসলো, হুজুর আমার মায়ের এই দৃশ্য দেখে হুজুর আমি দেরি করি না, আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে ফেললাম। আমি স্ত্রীকে তালাক দিলাম, এর মধ্যে কন্ট্রোল রাখি নাই। আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করে নাই, যে হাত দিয়ে যে পা দিয়ে আমার মাকে আমি লাথি মারলাম, একটা কুড়িল নিয়ে আমার এই সেই পাটা কেটে ফেললাম। আমি পা কেটে ফেললাম না, না, এর মধ্যে আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করে নাই। হুজুর যেই চোখ দিয়ে দেখে দেখে আমার মাকে আমি লাথি মেরেছিলাম, তুই হাত দিয়ে ওই চোখগুলা বের করে ফেললাম, চোখ বের করে ফেললাম, হাত কেটে ফেললাম, পা কেটে ফেললাম, চোখগুলা বের করে ফেললাম। হুজুর আল্লাহ বুঝি আমাকে মাফ করে দিবেন। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, অনেক বছর পর্যন্ত কাবা শরীফের সামনে হুজুর আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আল্লাহ বুঝি আমাকে একটা এলাকা দিয়ে বলে নাই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, এরকম বলে নাই। হুজুর আপনাকে আজকে আল্লাহ বলেছে, সবার হজ কবুল করেছেন, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আমাকে নাকি আল্লাহ মাফ করে নাই। আমি এত বড় পাপী। শিবলি নোমানের কাছে ওই ব্যক্তি বললেন, হুজুর আমার কিভাবে মাফ হবে, একটু পথ দেখে দেন। বললেন, তুমি তো জুলুম তো মায়ের সাথে করেছো, জুলুম তো তোমার মায়ের সাথে তুমি জুলুম করেছো। এই মা যদি তোমাকে মাফ না করে, তিনি মাফ করবেন না, বলেন তিনি কে? হুজুর আমার মা তো মরে গিয়েছে। বললেন, তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো, কবরের মধ্যে দাঁড়িয়ে থাকো, খানায়ে কাবার মধ্যে তুমি বসে থাকিও না। কবরের মধ্যে বসতে বসতে জীবন দিয়ে ফেলো, হয়তো কবর থেকে তোমার মা তোমাকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা হলো তরমুজ আর ছুরির মতো, তরমুজটা নিচে রেখে ছুরি উপর দিক থেকে ফেললে ছুরি তরমুজের মধ্যে ঢুকে যায়, আবার ছুরি যদি নিচে রাখে তরমুজ উপর দিক থেকে ফেলেন, এইভাবে তরমুজ ছুরির মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও যিনি কবুল করবেন বলেন তিনি কে? মা বাবার দোয়া কবুল, বদদোয়া কবুল, বদদোয়া করলেও কবুল করে দেবেন। হ্যাঁ, খানায়ে কাবার ইমাম সাহেব কুসকুসে কালা বর্ণের, জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি এত কালা মানুষ, খানায়ে কাবার ইমাম কেমনে হয়েছে? বলেন, এটা আমার মায়ের বদদোয়া। আমার মা বোনরা যারা শুনছেন, কথায় কথায় ছেলেদেরকে বদদোয়া দেন, পুরো ঠাড়াল ভরু। বিজ্ঞান বলছে যে ছেলে মোবাইল পেতে পেতে ভাত খায় না, এদের ব্রেনের সাথে এগুলো কানেকশন হয়ে যায়, মোবাইল দিয়ে দেয়। কেন? আপনার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না, এরকম পরিবেশের মধ্যে আপনার ছেলেকে বড় করতেছেন। আমরা তো বড় হয়েছে, আমার মুরব্বীরাও বড় হয়েছে, যেই সময় মোবাইল ছিল না ওই সময় ছেলেরা কেমনে বড় হয়েছে। মাঝে মধ্যে আপনি মেডিকেলের মধ্যে নিয়ে যাবেন ছেলেদেরকে ঘুরার জন্য, কক্সবাজারে নয়, কক্সবাজারও যান, মেডিকেলে নিয়ে যাবেন, দেখবেন বিষ খাওয়া রোগীর সেই আর্তনাদ, সেই কষ্ট কেমন হয়। দেখাবেন ওষুধের টাকা জোগাড় করতে না পেরে মানুষটা কিভাবে কান্না করে, এগুলো একটু ঘুরাই নিয়ে আসবে। মাঝে মধ্যে মসজিদ থেকে বের করলে ছেলের হাতে ফকিরদেরকে টাকা দিয়াবে। আপনি মরে যাওয়ার পর যতজনকে দিবে আপনার পার্সেন্টেজ সওয়াব কবরের মধ্যে দিয়ে দিবেন কে? ওনাকে বলা হলো, হুজুর আপনি তো কালা বর্ণের মানুষ, হুজুর আপনি খানায়ে কাবার ইমাম কেমনে হয়েছেন? বলেন, এটা আমার মায়ের বদদোয়া। এখানে একটা কথা মনে রাখবেন, কালো হোক সুন্দর হোক, আল্লাহর কাছে কিন্তু এটার 1 পয়সাও দামি নাই। আল্লাহর কাছে তার দাম বেশি যার কলব সুন্দর বেশি। কিছু মানুষ আছে মুখে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আমার নবী বলেন তার কলবটা বাঘের চেয়ে হিংস্র, নেক্র বাঘের চেয়ে বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ আছে মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ, এরকম আছে না নাই? আছে, এটা হাদিসের কথা। আমার নবী বললেন কিয়ামতের আগে আগে মানুষের আচরণ হবে হিংস্র বাঘের মতো, মুখের মধ্যে মধু থাকবে, অন্তরের মধ্যে একেবারে নেক্র বাঘের মতো আচরণ থাকবে, হিংসা বিদ্বেষ এগুলো ভিতরে জ্বলতে থাকবে। এই জন্য অন্তরের মধ্যে যদি শান্তি পেতে চান, ঘুমের ট্যাবলেট লাগবে না, আপনি খাবারটা হালাল খান, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, আপনি চলাফেরার সময় সবসময় দুরূদ শরীফ পড়েন, নামাজের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন আপনার ঘুমের ট্যাবলেট লাগবে না। রিক্সাওয়ালার কিন্তু ঘুমের ট্যাবলেট লাগে না, এই রিক্সার মধ্যে পা একটা এদিকে আর এদিকে দিয়ে খরচ খরচ ঘুম মারতেছে।
আপনি পয়সা লাখ কোটি টাকা একেবারে এয়ার কন্ডিশন ঘরের মধ্যে ঘুম আসতেছে না, একটার পর একটা ওষুধ খাচ্ছেন। ঘুম তো টাকা দিয়ে কিনা পাওয়া যায় না, ঘুম পাওয়া যায় আল্লাহর রহমত যেখানে, ঘুম সেখানে। ওষুধ খাইছেন আর কি ঘুম গেছেন, হঠাৎ করে এখন উঠতেছে, কোন দিকে গুলি মারি মারি ফেলতেছে, কোন দিকে ছুরি মারি মারি ফেলতেছে, কত আকাম কুকাম করছেন, কে কোন দিকে গিয়ে এসে মারি ফেলতেছে। এই জন্য সিম্পল ভাবে জীবনটা সাজান, নামাজমুখী হয়ে যান, ভালো কাজের মধ্যে দাবিত হয়ে যান, দেখবেন দুনিয়াও যেমন সম্মানী হবে, কবরে যাওয়ার সাথে সাথে মদিনার রাসূল আপনাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। এগুলো আমার মা বোনদের জন্য। ছেলেদেরকে বদদোয়া দিবেন না। তো উনি বললেন, হুজুর এটা আমার মায়ের বদদোয়া। কেমন বদদোয়া? হুজুর আমি ছোটবেলায় দুষ্ট ছিলাম, সবাই দুষ্ট থাকে, আস্তে আস্তে ঠিক হয়, সবাই পড়া ফাঁকিবাজি করে, কেউ ফেরাস্তা নয়, সবাই ফাঁকিবাজি করে, আস্তে আস্তে বুঝাতে হবে, আস্তে আস্তে তাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। হুজুর আমি দুষ্ট ছিলাম, আমি বেশি দুষ্টমি করতাম, আমি যখন দুষ্টমি করতাম বেশি, তখন আমার মা রাগান্বিত হয়ে বলতো, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, খানায়ে কাবার ইমাম হিসেবে কবুল করুক। সুবহানাল্লাহ। বদদোয়াটা কিভাবে করতেন? আমরা তো এখন বলি তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যা, তোর ঠাড়াল ভরুক, তোর উপর ঠাড়া ভরুক, এরকম বদদোয়া দেয়। মা বদদোয়া করছিল, আল্লাহ তোকে হেদায়েত দান করুক। হেদায়েত দেওয়ার মালিক কে? মা বলছিল তোকে আল্লাহ হেদায়েত দান করুন, আর তোকে মক্কা মদিনার ইমাম হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। হুজুর আমার এই দোয়াটা বিফলে যায় নাই, আমার মা বদদোয়া করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, মক্কা শরীফের ইমাম হিসেবে কবুল করেছেন। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। মা বাবা যারা হয়েছেন, আপনারাও শুধু ছেলের জন্ম দিলে অভিভাবক হয়ে যায় না, সব দায়িত্ব পালন করে। জন্য আমার নবী বলেন, যার মধ্যে একটা কন্যা আছে তার মধ্যে দুইটা কন্যা আছে, আমি নবী যখন কিয়ামতের ময়দানে উঠব, এই কন্যা সন্তানের মা বাবাগুলো আমার সাথে এইভাবে দাঁড়াবে, মাঝখানে ফাঁকও থাকবে না, একেবারে গায়ের সাথে ঘেসে ঘেসে দাঁড়াবে, আমার সাথে জান্নাতের মধ্যে যাবে। মেয়ে যাদের হয়েছেন, মেয়েদেরকে সুন্দরভাবে ইসলামী শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে, ইসলামী লেবাস পরিয়ে যখন একটা স্বামীর কাছে তুলে দিবেন, ওই মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে যিনি তুলবেন, বলেন তিনি কে? ছেলে হোক মেয়ে হোক, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাদেরকে ইসলাম মোতাবেক খবর সাথে তাদের কানের মধ্যে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, মিষ্টি জাতীয় কিছু খাওয়াই দিবেন। এরপর আস্তে আস্তে বড় করবেন, সুন্দর আদব শিক্ষা দিবেন। আপনি মসজিদে আসতেছেন, ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন। কত সুন্দর দৃশ্য, কেউ তাকে নাই, কবর কিন্তু রেডি আছে, কেউ তাকে নাই, কবর রেডি আছে, খন্দা কোদাল নিয়ে চলে আসবে করার জন্য। এক সেকেন্ড দেরি হবে না, দিয়ে ফেল তাড়াতাড়ি, পুঁজি বাস। কত সুন্দর বডি পারফিউম দিয়ে, কত সুন্দর পোশাক দিয়ে আছেন, সব একটা একটা খুলতে 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 রেশম পর্যন্ত খুলে খবর রেডি। খবরের মধ্যে দেওয়ার সাথে সাথে 24 ঘন্টা ভিতর চুলগুলো আস্তে আস্তে জোরে জোরে পড়ে যায়, আস্তে আস্তে নখগুলা জড়ি পড়ে যায়। বিজ্ঞানীরা বলছেন পায়খানার রাস্তা দিয়ে 7 দিন পর 3 দিন পর একটা ফোকা বের হয়, নিজের ফ্যাট থেকে বেরোয়, নিজেকে খাবে, সব কিছু নাই, হাড্ডিও নাই। আবার কিন্তু যারা ইমানদার, তাদের জন্য মাটিকে খাওয়া নিষেধ যিনি করেছেন, বলেন তিনি কে? দেখেন নাই, পুরনো কবরস্থান রাস্তা করার জন্য কবরস্থান করতেছে, জিয়াতা জিয়াতা একেবারে কাফনে দাগও লাগে নাই, এরকম পাওয়া যাচ্ছে অহরহ, বিভিন্ন জায়গার মধ্যে অহরহ পাওয়া যায়। কেন? তার শরীরের মধ্যে হারাম ঢুকে নাই, তার জবান দিয়ে মিথ্যে বলে নাই, তার চরিত্রের মধ্যে আপনার সামনে কেমনে মানুষ গীবত করে চলে যায়, আপনি আর কান দিয়ে শুনে আর মজা পান। বল বল আরো ভালো ওদিতের মেয়ে বদ দেখি গুই অত কোন দিকে হাল্লা দেখি আছে না, বলো এরকম আছে না? ইতের মেয়ে দিয়ে গেছে, তোর মেয়ে কি করে? তোর মেয়ে পর্দা করে কিনা? তোর ঘরের মধ্যে ছেলেগুলো নামাজ পড়ে কিনা? তোর ছেলেগুলোর মধ্যে আদব কায়দা আছে কিনা? নাকি 3 কোয়ার্টার ফ্যান পরে পরে রাস্তায় রাস্তায় ঢং ঢং করে? তোমার ফ্যামিলির কথা বলো, কিয়ামতের ময়দানে তোমার ফ্যামিলির ব্যাপারে তোমার থেকে জিজ্ঞেস করা হবে। তোর ফ্যামিলি কি করছে এটা ওর থেকে জিজ্ঞেস করা হবে না, তোমার ফ্যামিলির ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। এর পরিবার কি করছে তোমার থেকে এটাও জিজ্ঞেস করা হবে না। তোমার পরিবারে তোমার মেয়ে কি করছে, তোমার ছেলে কি করছে, তুমি কি করছো, তুমি নামাজ পড়ছো কিনা, তোমার ফ্যামিলিটা কোরআন সুন্নাহ মোতাবেক আছে কিনা, তোমাকে জিজ্ঞেস করা হবে, অপর তোমাকে জিজ্ঞেস করা হবে। এজন্য সালাক মানুষ তারা যারা
সবসময় চলার সময় কদম দেওয়ার আগে আগে আমার কদমটা কোথায় যাচ্ছে, ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে। কারণ প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন মুখের মধ্যে কষ্টে মেরে দেওয়া হবে।